আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামেনের শাসক ছিল তখন আব্রাহা। সে দেখল আরবের মানুষ মক্কার কাবা শরীফে হজ করতে যায়। এটা তার কাছে ভালো লাগলো না। সে ভাবল মানুষ যেন মক্কার বদলে ইয়ামানে আসে। তাই সে সানা শহরে অনেক টাকা খরচ করে একটি বিশাল জাঁকজমকপূর্ণ গির্জা বানাল। ভেবেছিল মানুষ কাবা ছেড়ে ওখানেই আসবে, কিন্তু কেউ গুরুত্বই দিল না। এতে আব্রাহা রাগে অন্ধ হয়ে গেল। সে কাবা শরীফ ধ্বংস করার শপথ করল। অনেক বড় একটা হাতিওয়ালা বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল সে। পথে যে গোত্র বাধা দিল তাদের পরাজিত করল। কুরাইশদের নেতা নবীজির দাদা আব্দুল মুত্তালিব লোকদের বললেন, তোমরা নিজেদের বাঁচানোর ব্যবস্থা করো, কাবার মালিক নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা যখন মক্কার কাছে মুহাসসার উপত্যকায় পৌঁছালো, হঠাৎ আকাশ থেকে হলুদ ও সবুজ বর্ণের কিছু ছোট ছোট পাখির ঝাঁক এলো। তাদের ঠোঁট ও পাঞ্জায় ছিল ছোট ছোট কঙ্কর। পাখিগুলো আব্রাহার সৈন্যদের উপর সেই কঙ্কর নিক্ষেপ করতে লাগলো। কঙ্করগুলো গুলির মতো শরীর ভেদ করে ভয়ানক যন্ত্রণায় তাদের ধ্বংস করে দিল। কেউ সাথে সাথে মারা গেল, আর কেউ পালিয়েও কষ্টে কষ্টে ধীরে ধীরে মারা গেল। পুরো বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা এভাবেই কাবা শরীফকে হেফাজত করলেন। এ ঘটনা সূরা ফিলে বর্ণিত রয়েছে। যে ঘর আল্লাহর, তার রক্ষার ভার আল্লাহরই।